যেখানে স্বাস্থ্য পরিষেবা মানুষ পাচ্ছে সেখানে এই ধরনের ভাঙচুর করা অত্যন্ত নিন্দনীয় তো বটেই, এবং আমরা মনে করি আইনত দণ্ডনীয় অপরাধ। মনে হয় যে আমার পেশেন্ট পার্টিকে প্রথমেই বললাম যে পেশেন্ট পার্টির যদি মনে হয় যে আমার পেশেন্টটা ঠিক মতন চিকিৎসা হচ্ছে না, তাই আমরা পুলিশকে ডিমান্ড রেখেছি যে হেল্পলাইন নাম্বার দিন। আপনি প্রথমেই কথাটা শোনেননি যে হেল্পলাইন নাম্বার, তারা ফোন করে পুলিশকে ডাকবে যে দেখুন তো আমার পেশেন্টটা কী অবস্থায় আছে। আজকে শ্রমজীবী একটি হসপিটাল, আমাদের মনে রাখতে হবে রোগীরা রয়েছে, তাদের একটি ব্লাড ব্যাংক রয়েছে, বিভিন্ন জটিল অস্ত্রোপচার সেখানে চলছে, ডায়ালিসিস চলছে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কয়েকদিন আগে শ্রীরামপুর বড়বেলুর শ্রমজীবী হাসপাতালে চিকিৎসার গাফলতিতে এক মহিলার মৃত্যুতে ভাঙচুরের যে অভিযোগ ওঠে, সেই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে সোমবার সন্ধ্যায় সবুজ সৈনিকের ডাকে বটতলা থেকে শ্রীরামপুর থানা পর্যন্ত মোমবাতি মিছিলের মাধ্যমে শ্রীরামপুর থানাতে এক স্মারকলিপি জমা দেওয়া হয়। এই মোমবাতি মিছিলে উপস্থিত দেখা গিয়েছিল শ্রীরামপুর সহ বিভিন্ন জায়গার সাধারণ মানুষ, এবং তাদের মাঝে উপস্থিত লক্ষ্য করা গেছে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিখিল চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং, শ্রীরামপুর পৌরসভার উপপ্রধান উত্তম নাগ, শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সংবিত চ্যাটার্জি, শ্রীরামপুর শহর তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্য অনুশ্রী ভট্টাচার্য সহ উপস্থিত লক্ষ্য করা যায় বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। এই মোমবাতি মিছিলের মধ্য থেকে শ্রীরামপুর শ্রমজীবীতে যে ভাঙচুর, তার তীব্র নিন্দা জানিয়ে শ্রীরামপুর থানাতে যে স্মারকলিপি দেওয়া হয়, এরপর আর কোনো রকম হিংসাত্মক ঘটনা না ঘটে তার জন্য সাধারণ মানুষের সাথে কি বললেন শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সন্তোষ কুমার সিং, সরাসরি শুনে নেব। সেই সঙ্গে শুনে নেব ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী কি বলছেন, এছাড়াও অন্যান্যরাও কি বলছেন। যে দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন U24 নিউজ বাংলার পর্দায়। কিছু না, যে হসপিটালে কদিন আগে শ্রমজীবী হসপিটালে ভাঙচুর ঘটেছে, যাতে পুনরায় এই ধরনের ঘটনা কোনো হসপিটালে না ঘটে, এবং আমাদের কিছু দাবি ছিল, সেইগুলো আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কারো ইচ্ছে হলো হসপিটাল ভেঙে দেবে, কারো ইচ্ছে হলো রাস্তা জাম করে দেবে, কারোর ইচ্ছে হলো গালাগালি দেবে, এটা চলতে পারে না। তাই সমাজে বিভিন্ন মানুষ, বিভিন্ন স্তরের মানুষরা রাস্তায় নেমেছে, আমরা সেটা পুলিশকে জানিয়েছি যাতে ফার্দার না হয়, আর যদি হয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করি। কোনো রকম কি আশ্বাস কি পেলেন পুলিশের থেকে? পুরোপুরি আশ্বাস পেয়েছি, এবং একদম আমরা আশাবাদী যে পুলিশ এবার আরও এমনি সক্রিয় ছিল, আগামী দিনে আরও সক্রিয় হবে। কিন্তু দাদা, যে ব্যক্তির নামে আপনারা অভিযোগ তুলছেন, সেই ব্যক্তি বলছেন যে আমি যদি না ঢুকতাম, আইসিতে ভিডিও লাইভ না করতাম, তাহলে মরা ব্যক্তির যে চিকিৎসা সেটা সামনে আসতো। আমরা কোনো ব্যক্তির নামও নিই, কে ব্যক্তি কি করেছে সেটা নয়, যারা ভাঙচুর করেছে কোনো ব্যক্তির ব্যাপার নয়। আমার মনে হবে যে আমি আপনাকে দুটো চর মেরে দেব, আমার মনে হবে যে আপনি আমাকে ভুল প্রশ্ন করছেন, এরম হতে পারে না। আমার মনে হবে আমি আইসিইউতে ঢুকে যাব কালকে, দাদা আমি এইখানে আইসিইউতে বিভিন্ন জায়গায় ঢুকে যাব, বিভিন্ন ডাক্তারকে ঠেট দেবো, জিনিসপত্র ফেলে দেবো, তার বিভিন্ন আপনার যদি মনে হয়, আপনার যদি কারোর মনে হয়, আমার যদি মনে হয় যে আমার পেশেন্ট পার্টিকে প্রথমেই বললাম যে পেশেন্ট পার্টির যদি মনে হয় যে আমার পেশেন্টটা ঠিক মতন চিকিৎসা হচ্ছে না, তাই আমরা পুলিশকে ডিমান্ড রেখেছি যে হেল্পলাইন নাম্বার দিন। আপনি প্রথমেই কথাটা শোনেননি যে হেল্পলাইন নাম্বার, তারা ফোন করে পুলিশকে ডাকবে যে দেখুন তো আমার পেশেন্টটা কী অবস্থায় আছে। আমার মনে হবে যে আমি ভেঙে দেবো, আমি জনপ্রতিনিধি, আমার মনে হলে কাউকে আমি মেরে দেবো, এ কি হতে পারে নাকি? আমরা তো সেই জন্যই বলেছি যে হেল্পলাইন নাম্বার পেশেন্ট পার্টির যারা আছে তাদের জন্যও, যদি আর ডাক্তারদের জন্য যদি কোনো মনে হয় যে পেশেন্ট পার্টির মনে হয় যে এই পেশেন্টটাকে ডাক্তার ঠিক মতন দেখছে না, তখন ওই হেল্পলাইনের নাম্বারে ফোন করবে। তাই জন্যই তো জানাতে এসছে, আমাদের কোনো ব্যক্তিগত কারোর কাছে কিছু নেই, সেটা পুলিশ দেখেছে, পুলিশ সেই ব্যবস্থা করবে। আমার মনে হবে যে আমি কারো জিনিস ভেঙে দেবো, এটা কি হতে পারে নাকি? এটা সভ্য সমাজে হতে পারে না। আইন আছে, সংবিধান আছে। এই একদম খুবই মিথ্যে কথা বলছে। দেখুন, চিকিৎসা ক্ষেত্রে অনেক সময় ডাক্তারদের
মানে একদম 100% অনেস্টি নিয়ে তারা করা সত্ত্বেও অনেক সময় দেখা যায় যে কোথাও হয়তো ট্রিটমেন্ট হয়তো একটু ভুল হয়েছে বা কোনো কিছু গাফিলতি হয়েছে। তার জন্য স্বাস্থ্য পরিষেবায় আমাদের সমস্ত ব্যবস্থা রয়েছে, সেখানে প্রসেস করে তারা কমপ্লেন করতে পারতো, কিন্তু তা না করে কখনোই হাসপাতালে আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না। এভাবে যে ভাঙচুর করেছে এটা দণ্ডনীয় অপরাধ করেছে। দেখুন, এটা সম্পূর্ণভাবেই চিকিৎসকদের যে কার্যক্রম রয়েছে, একটা রোগীর যে কিভাবে তাকে ট্রিটমেন্ট করা হবে সেটা তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু কখনোই কি আইনকে হাতে তুলে নেওয়া যায়? এটা তো ভয়ঙ্কর একটা মানসিকতা, এটা তো যে কোনো ক্ষেত্রেই হতে পারে। আজকে শ্রমজীবী একটি হসপিটাল, আমাদের মনে রাখতে হবে যে কোনো রোগীরা রয়েছে, তাদের একটি ব্লাড ব্যাঙ্ক রয়েছে, বিভিন্ন জটিল অস্ত্রোপচার সেখানে চলছে, ডায়ালিসিস চলছে। সেখানে কখনোই আমি একটা হসপিটালের বিরুদ্ধে যদি অভিযোগ থাকে, তার লিখিত অভিযোগ আমি থানায় জমা দিতে পারি, মেডিকেল কাউন্সিলে জমা দিতে পারি, বিভিন্ন জায়গা রয়েছে, কিন্তু নিজের হাতে কখনো আইনকে তুলে নেওয়া এটা মনে হয় ঠিক কাজ নয়। হ্যাঁ, এক শ্রেণীর চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ আছে, এটা তো সত্য। আমরা দেখেছি বিগত বছরে একটি আন্দোলনকে কেন্দ্র করে আমরা দেখেছি চিকিৎসকরা তাদের নিজেদের কর্তব্য ভুলে, মানুষকে চিকিৎসা দেওয়া ভুলে আন্দোলনের পথে নেমে গেছিল। এই ঘটনাগুলো ঘটে, এগুলো কাম্য নয়। আমরা সুস্থ সমাজ ব্যবস্থা কামনা করি, যেখানে একটা রোগী এবং ডাক্তারের সম্পর্ক হবে বন্ধুর মতো। রোগীকে যেমন ডাক্তার দেখবে, তেমনি রোগীকেও ভরসা করতে হবে ডাক্তারের ওপর, রোগীর পরিজনকে ভরসা করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমজীবী হসপিটালের ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ত্রুটি সেভাবে ছিল। যদিও এটা যদি তদন্তের সাপেক্ষে দেখা যায়, সেটা অন্যভাবে দেখতে হবে। বলছি আজকে মোমবাতি মিছিল কেন বার করেছেন? শ্রীরামপুর শ্রমজীবী হসপিটালে যে ভাঙচুর হয়েছে তার জন্য আজকে আমরা মোমবাতি মিছিল করছি, যাতে এর বিচার হয়, এরকম ঘটনা যেন আর পরবর্তীকালে না হয়। তার জন্যই আজকে আমরা তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মীবৃন্দরা শ্রীরামপুর বটতলা মোড় থেকে শ্রীরামপুর থানা পর্যন্ত আমরা মোমবাতি মিছিলে সফল করতে পেরেছি, যাতে এরকম ঘটনা আর কোনোদিনও না ঘটে। আপনার দেখেছেন যে ভাঙচুর বা কোনো কিছু এরকম কিছু? আপনি ফেসবুক যে লাইভ হয়েছে, সেই লাইভেই আমরা দেখেছি যে একজন বিজেপি নেতা নাম কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নানান রকমভাবে অপমান করার জন্য, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তো আজকে শ্রমজীবী হসপিটাল এত সুন্দর হয়েছে। কোভিডের সময় প্রচুর মানুষ অনেক সাহায্য পেয়েছে শ্রমজীবী হসপিটালে, তখন শ্রমজীবী হসপিটাল যথাযথ পরিষেবা দিয়ে গেছে। কোন ব্যক্তি করেছে নাম জানেন? নামটা আমি বলতে পারছি না। তো আপনারা দেখেছেন যে ভাঙচুর হয়েছে, এরকম একটা অভিযোগ তুলছেন, তাই তো? আজকে কি আপনারা এখানে কেন এসেছেন? আজকে আমরা বিচার করতে চাই, এখানে এরকম ঘটনা যেন পরবর্তীকালে আর না ঘটে।